আচ্ছা স্যার, যদি আপনি আমাদের দর্শকদের জন্য যদি বলতেন বাত রোগের প্রতিরোধ প্রতিকার নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, আমি শুরুতে যখন এই আলোচনা শুরু করলাম যে বাত রোগ আসলে একটা অটো ইমিউন ডিজিজ, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাহলে এটা চিকিৎসার উদ্দেশ্যটা কি? চিকিৎসার উদ্দেশ্য কিন্তু ব্যথা কমানো না। আমাদের এই চিকিৎসার উদ্দেশ্যটা হলো এই রোগটাকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করলে যদি আলটিমেটলি এই রোগের যে ক্ষতিকর দিকগুলো কি? ক্ষতিকর দিক মানে হলো দীর্ঘমেয়াদী বাত রোগে ভুগলে আস্তে আস্তে ঘাড় শক্ত হয়ে যাওয়া, কোমর পিঠ শক্ত হয়ে যাওয়া, আমি কোমর বাঁকিয়ে কাজ না করা, আমার হাঁটু আস্তে আস্তে জাম হয়ে হাঁটু বাঁকা করতে না পারা, হাতের জয়েন্টগুলো বাঁকা হয়ে আমার হাতের যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো করতে না পারা, এই ক্ষতিকর দিকগুলো কিন্তু আমার কমে যাবে। তাহলে এই ক্ষতিকর দিকগুলো যদি না থাকে, আমার যদি এটাতে মেইন প্রবলেম হচ্ছে আমার কিন্তু কর্মক্ষমতা বা কর্মদক্ষতা কমে যাবে। তারপর হলো আমার যে ওয়ার্কিং আওয়ার, যারা দেখা যাচ্ছে একটা বাত রোগে ভুগে একজন ডাক্তারের কাছে আসতেছেন, ডাক্তারের কাছে আসার পরে দেখা যাচ্ছে ওনার কিছুদিন সময় চলে যাচ্ছে, ওনার ওয়ার্কিং আওয়ার নষ্ট হচ্ছে। ওয়ার্কিং আওয়ারকে কিন্তু আমাকে ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে আমাদের চিকিৎসার উদ্দেশ্য বা এটাকে নিয়ন্ত্রণ রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন নিয়ন্ত্রণ রাখা হচ্ছে? এটার ক্ষতিকর দিকগুলোকে কমিয়ে আনা। 2 নম্বর কথা হলো বাত রোগের রোগীদের আমাদের কাছে কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, স্যার আপনাদের কাছে আসি, আপনারা এই ওষুধ দিয়ে রাখতেছেন, বাত কন্ট্রোল ওষুধ চলবে যখন আর চাই ওষুধ চালায় দরকার কি? আবার কিছু কিছু পরীক্ষা আমাদের কাছে বারে বারে করাচ্ছেন, স্যার কেন আমরা বারে বারে একই পরীক্ষা করবো? বারে বারে আসলে আমাদেরকে 3 মাস পরে আসলে এই পরীক্ষাগুলো দিচ্ছে। তাহলে আমি তখন রোগীদেরকে একটা কথা সবসময় বলি যে আপনার ক্ষেত্রে যে আমরা কি ওষুধগুলো চালিয়ে যাচ্ছি, সেই ওষুধগুলো কিন্তু ব্যথার ওষুধ না, এই ওষুধগুলো কিন্তু আপনার রোগটাকে নিয়ন্ত্রণ রাখার ওষুধ। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি কখনো কখনো উদাহরণ দিই এইভাবে যে আপনার প্রেশার বেড়ে গেল, আপনি বললেন না আমি প্রেশারের ওষুধ খাবো না, প্রেশার ওষুধ না খেয়ে আমি একটু তেঁতুলের রস বা একটু টক জাতীয় কিছু খাবো, আমার প্রেশারটা কমে গেল। তৎক্ষণাৎ হয়তো আপনার প্রেশারটা কমে গেল, কিন্তু ইন দ্য লং রান আপনার প্রেশারটা কন্ট্রোল করুন। তাহলে আমি যদি এই দীর্ঘমেয়াদী বাত রোগের রোগীরা ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় বা নির্ভরশীল হয়ে যায়, ওনার হয়তো তৎক্ষণাৎ কষ্টটা কমে যাচ্ছে ঠিকই, কিন্তু উনি বাত নিয়ন্ত্রণকারী ওষুধ না খাওয়ার কারণে ওনার রোগটাও কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। এবং রোগ নিয়ন্ত্রণ না হওয়ার কারণে ওনার রোগের যে আলটিমেটলি যে ক্ষতিকর দিকগুলো, সেটা জয়েন্ট থেকে শুরু করে ফুসফুস, কিডনি, হার্ট, চোখ, ব্রেন সবগুলোর ক্ষতিকর হতে পারে। আর পরীক্ষাগুলো আমরা কেন বারে বারে করি? পরীক্ষাগুলো বারে বারে করি আমি রোগীদের ক্ষেত্রে তখন একটু হাসি। আমরা যে শুনেন, পরীক্ষা করার উদ্দেশ্য কিন্তু আপনার ভালোর জন্য পরীক্ষা করা, এখানে ডাক্তারের কোনো বেনিফিট বা ডাক্তারের কোনো লাভ নেই। তা রোগী তখন একটু আশ্বস্ত হয়, বলে এটা আসলে কেন করি স্যার? আমরা যে আপনার পরীক্ষাটা আমরা করেছি 3 মাস আগে, লিভার ফাংশন, কিডনি ফাংশন, বাতের মাত্রা আর রক্ত কণিকা। আমরা এই যে বাত নিয়ন্ত্রণকারী ওষুধগুলো দিই, বাত নিয়ন্ত্রণকারী ওষুধগুলো দিলে কিন্তু আমাদেরকে এই পরীক্ষাগুলো প্রতি 3-4 মাস অন্তর করে দেখতে হবে। কখন যে আপনার লিভার ফাংশন, কিডনি ফাংশন খারাপ হয়ে যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে আঁচ করতে পারবো না। কিন্তু আমরা যদি সেই জিনিসটা যদি আমরা শুরুতে ধরতে পারি, অতি দ্রুত ধরতে পারি, তখন দেখা যাচ্ছে আমরা আপনাকে ওই ওষুধটা হয় ডোজ কমিয়ে দিতে পারি, অথবা ওই ওষুধটা বন্ধ করে দিতে পারি, নতুন ওষুধ শুরু করতে পারি। তাহলে আমি আপনাদের ক্ষেত্রে, রোগীদের ক্ষেত্রে বলবো, বাত রোগের চিকিৎসা বা বাত রোগটাকে যদি আমি নিয়ন্ত্রণের ব্যাপার আসি, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা। আমার যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে সেটাকে বাদ দেওয়া, আমার খাওয়া দাওয়াতে এক ধরনের সুশৃঙ্খলতা আনা, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি, আমার চলাফেরায় সুশৃঙ্খল করা, জীবন যাপন করা। আমাকে যদি ডাক্তার সাহেব কিছু নিয়ম কানুন বা ব্যায়াম দেন, সেই নিয়ম কানুন ব্যায়ামটাকে মেনে চলা, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, যেই আমাকে বাত নিয়ন্ত্রণকারী ওষুধগুলো দিবে সেই ওষুধগুলো ঠিক মতো খাওয়া, যেই ডোজে দিচ্ছেন সেই ডোজে খাওয়া, যেই পরীক্ষাগুলো দিচ্ছেন সেই পরীক্ষাগুলো করে আসা, যে ওষুধগুলো খেতে বারণ করছেন সেই ওষুধগুলো না খাওয়া। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, আমি বলবো যে একজন দীর্ঘমেয়াদী বাত রোগ নিয়ে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে জীবনযাপন করে, সেই সুস্থ সুন্দর জীবনযাপন করা আপনার পক্ষে সম্ভব। কিন্তু আপনি যদি আমাদের চিকিৎসা থেকে সরে গিয়ে আপনি ওই যে বললাম যে তেঁতুলের রস খাওয়ার মতো ব্লাড প্রেশার কন্ট্রোল করার দিকে বেশি ধাবিত হন, তাহলে হবে কি, ওই দীর্ঘমেয়াদী আপনি ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে আপনার দেখা যায় ওষুধের সাইড এফেক্ট হিসেবে আপনার প্রেশার হয়ে গেছে, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আপনার কিডনির ক্ষতি হচ্ছে, আপনার ফুসফুসের ক্ষতি হচ্ছে, আপনার চোখের ক্ষতি হচ্ছে। তাহলে ওষুধের সাইড এফেক্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস।
2 নম্বর কথা হচ্ছে কোনো রোগীর ক্ষেত্রে আমরা একটা কথা বলি, আমাদের ক্ষেত্রে আমার রোগী জানতে বলে স্যার এই ওষুধের সাইড ইফেক্ট আছে না? আমি বলি যে আপনাদেরকে একটা কথা বলি, আপনি ওষুধের সাইড ইফেক্ট নিয়ে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আপনার রোগের সাইড ইফেক্ট নিয়ে। তাহলে ওষুধের সাইড ইফেক্ট নিয়ে চিন্তা করব আমরা ডাক্তাররা। আপনাকে যখন আমি একটা ওষুধ দিচ্ছি, কি ডোজে দিচ্ছি, এই ওষুধ কি কি ক্ষতি করতে পারে সেটা কিন্তু আপনার চেয়ে আমি ভালো জানি, এবং সেইটাকে আমি কন্ট্রোল কিভাবে করতে হবে বা সাইড ইফেক্ট হলে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমার জানা আছে। সেটা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি চিন্তা করেন আপনার রোগটা আপনার কি কি ক্ষতি করতে পারে, সেই ক্ষতিগুলোর দিকে আপনি মনোযোগ দিয়ে আপনি আমি যে চিকিৎসা দিচ্ছি সেই চিকিৎসাটাকে আপনি ওই যে আমরা সহজ বাংলায় বলে ইক্তেদায়িত বেহাজাল ইমাম, আপনি আমাকে ইমাম মেনে আমার কথাটাকে সুন্দরভাবে মেনে নিয়ে আপনি চলুন, আমি আশা করি আপনি এটাতে ভালো থাকবেন। পরিশেষে আমি যারা দীর্ঘমেয়াদী বাতরোগে ভুগেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনারা এই রোগ নিয়ে অবহেলা করবেন না। ডায়াবেটিস দীর্ঘমেয়াদী হার্টের রোগ, কিডনি রোগকে যেমন আমরা গুরুত্ব দিই, এই দীর্ঘমেয়াদী বাতরোগগুলো কিন্তু এই দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের সমতুল্য একটি রোগ। আপনি এটাকে অবহেলা না করে আপনি যখন পুরো বাঁকা হয়ে যাচ্ছেন তখন আমাদের কাছে না আসে, রোগের শুরুতে আমাদের কাছে আসুন, তাহলে আপনি একটা দীর্ঘমেয়াদী সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন, আপনার কর্মক্ষম জীবনযাপন করতে পারবেন, এতে আপনারও বেনিফিট এবং আপনার পরিবার আপনার সমাজও আপনার কাছ থেকে কিন্তু তার যথাযথ প্রাপ্য পাবে। সকলকে আমি পরিশেষে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমরা বাতরোগ বিষয়ে স্যার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, যেটা আসলে আমাদের দর্শকরাও অনেক উপকৃত হবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।